এক জঙ্গলে বাস করত এক পিঁপড়া আর টিয়া পাখি। তারা ছিল খুব ভালো বন্ধু। তারা মিলেমিশে থাকতো। এভাবেই সুখে শান্তিতে কাটতো তাদের দিন। একদিন নদীর পাশে বসে তারা মনের সুখে গল্প করছিল। অনেকদিন পরে একদিন টিয়া পাখি জঙ্গলের ভিতরে গাছের ডালে বসে দোল খাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল নদীর ওপার থেকে কেউ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। বাঁচাও বাঁচাও, কে আছে? আমাকে কেউ বাঁচাও, আমি পানির স্রোতে ভেসে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। টিয়া পাখি বুঝে গেল এটা তার প্রিয় বন্ধু পিঁপড়ার কণ্ঠ। তাই সে দেরি না করে উড়ে চলে গেল নদীর পাশে। পিঁপড়াটি পানির স্রোতে ভেসে যাচ্ছিল। টিয়া পাখি তড়িঘড়ি করে তার পা দিয়ে পিঁপড়াটিকে তুলে নদীর কিনারায় নিয়ে এলো। পিঁপড়াটি হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আমি তো ডুবেই যেতাম। আজকে তুমি আমার প্রাণ বাঁচালে, আজ থেকে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। দেখো বন্ধুরা, একা একা নদীর ধারে যাওয়া ঠিক না। তুমি যদি আবার এমন বিপদে পড়ো আর আমি না থাকি, তাহলে কি হবে একবার ভাবো। আমাদের সবসময় একসাথে থাকা উচিত। এই কথা বলে টিয়া পাখি গাছের ডালে উড়ে চলে যায়। এরপরে নদীর ধারে পাখিরা ডাকে, গাছ থেকে ফুল ঝরে, ধীরে ধীরে বদলে যায় ঋতু। এভাবেই কেটে যায় কিছু শান্তিময় দিন। সব কিছু ঠিকঠাকই চলছিল। বনের পশু পাখিরা আনন্দেই দিন কাটাচ্ছিল। কিন্তু আচমকা এক বিপদ এসে পড়ে। গভীর জঙ্গলের এক কোণে ঢুকে পড়ে এক শিকারী। সে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যায় জঙ্গলের ভিতরে। হঠাৎ এসে দাঁড়ায় এক বড় গাছের নিচে। তারপর একা একা আপন মনে কথা বলতে থাকে। এই জঙ্গলে অনেক শিকার করতে এসেছি, কিন্তু কখনোই মনের মতো শিকার করতে পারিনি। এই তো গত বছর একটা রঙিন পাখি দেখেছিলাম, আজ তাকে ধরবই ধরবো। অন্যদিকে পিঁপড়া ঘাসফড়িংকে নিয়ে কথা বলছে। তুমি কি শুনেছ? কেউ বলছে জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর শিকারী ঢুকে পড়েছে। এটা সত্যি হলে আমাদের সবাই বিপদে পড়বে। কি যে বিপদে পড়লাম! শিকারী এবার গাছের পাতার ফাঁক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় টিয়া পাখির দিকে। এই সময় টিয়া পাখি এক গাছের ডালে বসে মনের আনন্দে গান গাইতেছিল। শিকারী তার ধনুক বের করে টিয়া পাখির দিকে তাক করে। টিয়া তখনও বুঝতে পারেনি কিছুই। গাছের ওপর থেকে পিঁপড়া সব দেখছিল। সে বিপদ বুঝে গাছ থেকে নেমে শিকারীর পায়ে কুট করে কামড় দেয়। পিঁপড়ার কামড়ে শিকারীর হাত কেঁপে ওঠে, তীর ছুটে যায়, কিন্তু সেই তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যায়। টিয়া পাখি রক্ষা পায়। টিয়া পাখি নিচে এসে পিঁপড়া ও ঘাসফড়িংকে ধন্যবাদ জানায়। তুমি আজ প্রমাণ করেছো সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে থাকে। তুমি শুধু বন্ধু নও, প্রকৃত বন্ধু। বিপদের সময় এভাবেই আমাদের এগিয়ে আসা উচিত। আসলেই বন্ধু মানে শুধু খেলার সাথী নয়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু।